আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোটরসাইকেল রিপেয়ার ভিডিও। দর্শক, আমার কাছে একটি অ্যাপাচি RTR বাইক আসছে। এইমাত্র এসেছে বাইকটিতে কারেন্ট আসতেছিল না। আমি আপনাদেরকে বাইকটির কাছে নিয়ে যাব এবং বাইকটির কেন কারেন্ট আসতেছে না, কি সমস্যা, কোথায় কি, সব কিছুর ডিটেলস আপনাদেরকে এখন দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এবং বাইকটি থেকে আপনাদেরকে দেখাই আসলে বাইকটিতে কি সমস্যা হয়েছিল এবং কেন হয়েছিল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন বাইকটি অ্যাপাচি RTR কারেন্ট আসতেছিল না। কোথায় কিভাবে কারেন্ট চেক করবেন এই সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে অ্যাপাচি RTR এর, আপনারা ওই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন। তো এই বাইকটিতে কারেন্ট আসতেছে না যে সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন, প্লাগের তার লাগিয়ে দিলাম এখানে এবং আমি কিক দিতেছি, দেখতে পাচ্ছেন যে বাইকটিতে কিন্তু কারেন্ট আসতেছে না, একদম টোটালি কারেন্ট আসতেছে না। তো কারেন্ট চেক করার যে সিস্টেম যেটা বলেছি যে আমি A to Z সবই বাইকটি চেক করা হয়ে গেছে এবং কিভাবে RTR চেক করতে হয় এই সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে যেমনটি দেওয়া আছে আমি বলেছি, আপনারা এই ভিডিওটি শেষে ওই ভিডিওটি অবশ্যই দেখবেন। তো দেখুন, বাইকটিতে চেক করে যেটা দেখলাম, মূলত বাইকটির সমস্যা হচ্ছে যে CDI আউটপুট আসতেছে না বাইকটির। তো আমি আপনাদেরকে দেখাই ভালোভাবে যে কিক দিয়ে কারেন্ট যে আসতেছে না, আপনারা একটু খেয়াল করবেন। তো এইটি হওয়ার কারণ হচ্ছে এই যে দেখুন যে CDIটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা CDI না, এটাকে TCI ইউনিট বলা হয়। তো এই TCI ইউনিটটি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটি শর্ট হয়ে ভিতর থেকে এটি ফুটে গিয়েছে, যেটাকে আমরা বলি মেকানিকদের ভাষায় ফেটে যায়। তো এটা আসলে এখান থেকে ফেটে গিয়েছে হিটে শর্ট হওয়ার কারণে। তো এই CDI শর্ট হওয়ার কারণ হচ্ছে যে এই যে CDIটি আপনারা দেখতে পাচ্ছেন লাগানো আছে বাইকটিতে, আমি আপনাদেরকে CDIটি দেখাবো। এই যে দেখুন CDIটি, এটি আসলে লোকাল CDI লাগানো, অরিজিনাল CDI না, এটি পরবর্তীতে লাগানো হয়েছিল। তো লোকাল CDIর কারণে তো এগুলো দ্রুত নষ্ট হয়ে যায়, অরিজিনাল লাগালে দীর্ঘদিন ভালো থাকে, দীর্ঘদিন চালানো যায়। তো দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে যে পুরনো CDI দেখতে পাচ্ছেন, এই পুরনো CDI লাগিয়ে এখন এর বাইকটির যে কারেন্ট সেটা এখন চেক করব যে আসলে কারেন্ট আসতেছে কি না, যে শিওর হওয়ার জন্যে, যেহেতু স্পেয়ার আমাদের কাছে ছিল পুরনো CDI TCI ইউনিট। তো এটাকে লাগাবো, লাগিয়ে কারেন্ট চেক করব। এটার TCI ইউনিট নষ্ট হওয়ার কারণ হচ্ছে যে বাইকটি দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভিজেছিল, যার কারণে লাইন শর্ট সার্কিট হয় এবং যে TCI ইউনিটটি এটি আসলে ডুপ্লিকেট ছিল, এর কারণেই এটি আসলে শর্ট হয়ে যায়। এই যে দেখুন, আমি পুরনোটি লাগিয়ে দিয়েছি যেহেতু আমাদের কাছে ছিল। এখন বাইকটিতে কিক দিব, কিক দিলে পরে দেখবেন যে কারেন্ট চলে আসবে। এই যে দেখুন আমি কিক দিতেছি, বাইকটি দেখতে পাচ্ছেন যে কারেন্ট চলে এসেছে, অলরেডি দেখতে পাচ্ছেন কারেন্ট আসছে। সমস্যাটি ছিল TCI ইউনিটে। তো TCI ইউনিট চেঞ্জ করে দিলেই বাইকটি কমপ্লিট হয়ে যাবে। তো নতুন এনে বাইকটিতে TCI ইউনিট পরে ইনস্টল করব। তো দেখতেই পেলেন কারেন্ট আসতেছে, এটি আসলে পুরনো ছিল, সেটি লাগিয়ে চেক করে দেখলাম। তো TCI ইউনিট যাওয়ার কারণ হচ্ছে যে এক নাম্বার এটা হচ্ছে ডুপ্লিকেট ছিল, দ্বিতীয় কথা হচ্ছে এই যে দেখুন এটা ডুপ্লিকেট, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে বাইক ওয়াশ করানোর সময় অনেক সময় পানি চলে যায় ভিতরে, পানি গিয়ে TCI ইউনিটগুলো শর্ট সার্কিট হয়ে নষ্ট হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন এটি পুরনো, এটি অরিজিনাল অন্য বাইকের, আমাদের কাছে ছিল স্পেয়ার, এটাই লাগিয়ে সেট করে দিয়ে বাইকটাকে আসলে চেক করেছি যে বাইকের কারেন্টে যে সমস্যা ছিল সেটা সমাধান হয়ে গেছে। এবং অ্যাপাচি RTR এর সম্পূর্ণ ইলেকট্রিক ওয়ারিংয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার, যে CDI কেন নষ্ট হয়ে যায়, কারণ কি, বৃষ্টির পানিতে এবং বাইক ওয়াশ করালে পানি গিয়ে আসলে শর্ট সার্কিট হয়। কিন্তু এই বাইকটিতে একটু ভিন্ন ছিল, সেটা ছিল যে ডুপ্লিকেট CDI ছিল। তো এটাই ছিল আজকের ভিডিওতে। পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আবারও। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।